দুই হাত বাড়ায় বলেছিল মার মার। আপনারা খবর জানেন, আবু সাইদ হলো শিবিরের সাথী। সুবহানাল্লাহ। আবু সাইদ জানে বাতিলের সঙ্গে আপোষ করার কোনো সুযোগ নাই, বরং হকের পক্ষে জীবন দিয়া অমর স্বৈরাচারী ও ভবিষ্যতের চিন্তা করেনি। 41 সাল পর্যন্ত দিল্লির মামু বাড়ি দিয়ে পড়বা, জোরে গান কথা ঠিক কিনা? পালানোর মতন ইন্দুর গর্ত খুঁজে পাবে না। আজকে কাওয়া কোথায়? কাওয়া পালাবো না, পালাবো না। দরকার হলে ঠাকুরগাঁয়ের ফখরুলের বাড়ি যাব। ভাইরে, শুধু বর্তমান খেয়াল করলে হবে না, ভবিষ্যৎ খেয়াল করা লাগবে, অতীতকেও খেয়াল করা লাগবে। তোরে কোন কথা ঠিক কিনা? ওসমান গনি বলে, আমিরুল মুমিনিন, অতীতের খবর কি? কারণ আপনার ভবিষ্যৎ যে ভালো, এটা আল্লাহর নবী বলেছেন। এই দুনিয়াতে 10 জন মানুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দান করেছেন। জোরে বলেন কয়জন? তার মধ্যে উমর ফারুক কয় নম্বর? কথা কয় না, 1 নম্বর। আচ্ছা, আপনার কি বাড়ির থেকে নিয়ত করাইছেন যে বক্তার সাথে সাথে হাঁ হু করবো না? 1 নম্বর হলো আবু বকর। জোরে করে 1 নম্বরকে। 2 নম্বর হলেন হযরত ওমর, 3 নম্বর হলেন ওসমান গনি, 4 নম্বর হলো হযরত আলী, 5 নম্বর আব্দুর রহমান ইবনে আউফ, 6 নম্বর হলো জুবাইর, 7 নম্বর হলো তালহা, 8 নম্বর সাদ ইবনে আবু ওয়াক্কাস, 9 নম্বর আবু সাঈদ, আর 10 নম্বর হলো উবাদা ইবনুল জাররাহ। এই 10 জন হলেন আশারে মুবাশশারা। তাহলে হযরত ওমরের ভবিষ্যৎ খবর কি? জান্নাতি। ওসমান গনি বলেন, আপনি বর্তমান অর্ধ পৃথিবীর খলিফা, আপনার ভবিষ্যৎ জান্নাত। তাহলে আপনার অতীতের খবর কি? ওমর ফারুক বললেন, অতীতে আমি খালার বাড়িতে রাখালি করতাম, দিলাম। খালা মাথার চুল ধরে বলল, ওমর, যেই ভুল আজকে করেছো, একই ভুল যদি আগামীকাল করো, তোমার রাখালির চাকরি ক্যান্সেল করে দেব। আমি তখন খালার পা ধরে বললাম, খালা, রাখালির চাকরি যদি ক্যান্সেল করে দেন, তাহলে থাকবো কোথায়, খাবো কি? একদিন যে ওমর রাখালির, হায় রে হায়, এটা কোন জায়গাতে আসলাম রে ভাই? যখনই মোহাম্মদ রাসূলুল্লাহ উচ্চারণ হবে, জবান খুলে বলতে হবে সাল্লাল্লাহু। কারণ জান্নাতের শর্ত হলো ফাদখুলুহা খালিদিন। কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে, আল্লাহ তাকে চিরস্থায়ী জান্নাত দিয়ে দেয়। আপনি যদি বার না হন, তাহলে আল্লাহর বার করে দিবে না। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বললেন, জিবরাইল, আমি নবী আমার জন্য নয়, আমি নবী হলাম আমার উম্মতের জন্যে। এমন একজন নবী নেতা পাইছি, যিনি নিজের জন্য নয়, আমাদের জন্য। আল্লাহ যদি আমাকে বলতো জান্নাতে থাকার জন্য ঢোকেন, আমি নবী জান্নাতে ঢুকতামই না। আমি জান্নাতে ঢুকেছি জান্নাত দেখার জন্যে। আল্লাহ আমার উম্মতের জন্য কেমন নেতা নবী আমরা নিয়েছি, পাইছি, যিনি জান্নাতের মধ্যে গিয়ে আমাদের কথা বলে নাই। আর বর্তমান যে, ঠিক কিনা? কত মিছিল করছেন, কত প্রশংসা করেছেন, আজকে সেই নেতা নেত্রী কোথায়? প্রাইমারি স্কুল ময়দানে আপনি এখানে দরুদ পড়লেন, আর দরুদ পড়ার সঙ্গে সঙ্গে একদল ফেরেশতা আপনার নামে দরুদগুলো রাসূলের রওজা মোবারকে পৌঁছায় দিল। সেই দরুদ পড়তে আমাদের কোনো আপত্তি নাই। আজকে মাঝবাড়ি জামে মসজিদের উন্নয়ন কল্পে 50তম ইসলামী জলসায় সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ মতিউর রহমান মাস্টার, সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত সহসভাপতি রয়েছে 4 জন। 4 জন সহ সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি।
আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ আরিফুর রহমান আরিফ, সম্মানিত প্রধান অতিথিকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা, ৫৪,০০০ ভুয়া মুক্তিযোদ্ধা বাড়াছে, জোরে কথা ঠিক কিনা? ৭১ সালে জন্ম হয়ে ওই সাল আবার মুক্তিযোদ্ধা। আজকের মুক্তিযোদ্ধা কি ভুয়া? আপনারা কি মনে হয় ভুয়া? কথা কয় না। আপনারা তাকে চেনেন না? বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ মুস্তাফিজুর রহমান এ বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান। এছাড়াও বিশেষ অতিথির তালিকায় অসংখ্য আল্লাহর বান্দাদের নাম রয়েছে। সকলকেই অন্তরের অন্তঃস্থল দয়া করে, রহম করে, ভালোবেসে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন। কিছুই কয় না, এই জান্নাতের বাগানে কবুল করেছেন, এ কথা শোনার পরে কিছু বলা দরকার। হায় হায়, আপনারা কি মনে করতেছেন? কোরআন হাদিস থেকে যখন আলোচনা শুরু হয়ে গেছে তখন এইটার কোনো স্কুলের মাঠ নাই। যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের আলোচনা হবে ততক্ষণ পর্যন্ত এইটা হলো জান্নাতের টুকরা। আর এই জান্নাতের টুকরার ভিতরে যারা বসেছেন, যিনাদেরকে আল্লাহ কবুল করেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিতা মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যিনারা আলোচনা শুনতেছেন, আমি তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে দ্বিতীয়বার স্বাধীনতার পরে আপনার এই ধনুটে আমার প্রথম মাহফিল। এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? যে আল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? আল্লাহর প্রশংসা করার এক নম্বর কারণ হলো আল্লাহ দয়া করে, রহম করে আমাদেরকে মুসলমানের ঘরে মুসলমান হিসাবে কবুল করেছেন। গতকাল ভারতের এক হিন্দু বলেছে, যে হারে পৃথিবীতে মুসলমান বৃদ্ধি পাচ্ছে আর 10 বছর পরে পৃথিবীতে বিধর্মী লুকানোর মতন কোনো জায়গা থাকবে না। আমরা জন্মসূত্রেই মুসলমানের ঘরে আল্লাহ কবুল করেছেন। খুশি না বেজার? সেজন্য জবান খোলে সমস্যারে বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার কারণ হলো যে কোরআন থেকে আমরা আলোচনা শুনব। স্বাধীনতার পরে আমরা শেখ মুজিবের শাসন দেখেছি, জোরে কোন কথা ঠিক কিনা? আমরা জিয়াউর রহমানের শাসন দেখেছি, আমরা এই 7 চাচার শাসন দেখেছি। এরপরে দেখেছি বেগম খালেদা জিয়ার শাসন, তারপরে দেখলাম হাসিনার শাসন, তারপরে আবার দেখেছি খালেদা জিয়ার শাসন। তারপরে ভোট না পেয়েও 15 বছর স্বৈরাচারের শাসন, জোরে বলেন কথা ঠিক কিনা? 50 বছর 300 জন ভালো মানুষকে আমাদের আগামীতে সংসদে প্রেরণ করা লাগবে, জোরে বলেন কথা ঠিক কিনা? কারণ ঘরে ঘরে বহু জ্বলছে, কাম হচ্ছে না। এই জন্যে যেই বলা হবে আল কোরআনের আলো, আপনারা বলবেন সংসদে জালো, বলতে পারবেন না? আল কোরআনের আলো, মাশাআল্লাহ। পবিত্র কোরআন আল্লাহ আমাদেরকে হেদায়েত স্বরূপ দান করেছেন। হেদায়েত আল্লাহ কোরআনের প্রথমেই বলেছেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনকে হেদায়েত স্বরূপ আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আর কোরআন থেকে কারা হেদায়েত পাবে? পাইকারি হারে আবু জেহেল পাবে না,
আবু বক্কর পাবে, ধরে কোন কথা ঠিক কিনা? আবু জেহেলও কিন্তু কোরআন শরীফ শুনছে। আপনারা তো বসে থেকে আরামে শুনতেছেন, আবু জেহেলের বসার চান্স হয়নি, দাঁড়িয়ে থেকে কোরআন শরীফ শুনছে। চোরের মতন সামনে বসে না, পিছন থেকে দাঁড়ায় নবী কোরআন তেলাওয়াত করছে, আর চোরের মতন চুপি চুপি আল্লাহ বলেন। আবু জেহেল কি কোরআনের বিপক্ষে কইছে? কোরআনের পক্ষে বলেছে। এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল বুঝবারই পারিনি। আবু সুফিয়ান বলে, নেতা, যে কোরআন শুনতে রাত কোন দিক দিয়ে গেল বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? একটা হলো কোরআন শোনা, আর একটা হলো কোরআন ধরা। আজকে যারা এই মাহফিলে আমরা বসে আছি, আমরা কি শুধু কোরআন শুনতে চাই না কোরআনকে ধরতে চাই? আপনারা বলেন তো, কাবা শরীফের গিলাফ ধরার চাইতে কোরআন ধরার সওয়াব কম না বেশি? জোরে বলেন। আমি 11 সালে যখন প্রথম হজ করতে গেলাম, আমার সঙ্গে একজন হাজী সাহেব, প্রত্যেক খাবো যে মানুষের ভিড়, তাই হুজুর খালি এরকম কুনা মারবেন আর সামনে যাবে, রাস্তা বার হয়ে যাবে, সুয়াত হবে। আমি লোকটার হাত ধরে বললাম, 1,00,000 বার কাবার গিলাফ চুমা খেয়ে কোনো সোয়াব হবে কিনা আমি জানি না, তবে একবার আল্লাহর কোরআনকে যদি চুমো দাও, এর চাইতে 1,00,000 গুণ বেশি সোয়াব হবে। লোকটা আশ্চর্য হয়ে বলল, কেমনে? আমি বললাম, কাবা আল্লাহর ঘর, কিন্তু আল্লাহ কাবার হেফাজতের দায়িত্ব নেয়। বিজয়ের পরে কাবা ঘরের দরজা খুলে দেখে কাবার ভিতরে 360টা মূর্তি। তার মানে বোঝা গেল আল্লাহর ঘরের মধ্যে কাফেররা মূর্তি ঢুকাবার পারে, আল্লাহ কিছুই করে না। 1400-1500 বছর কোরআনের বয়স হয়ে গেল, এখন পর্যন্ত কোরআনের ভিতরে একটা জের জবর নোক্তাকেও ঢুকাবার পারে। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে কি বুঝলেন আপনারা? বললাম, কে ভাই, গোটা মসজিদে আঙ্গুল দিলে ধুলা পাওয়া যায়, কারণ কি? বলে, হুজুর আজান দেয়, আকামত দিয়ে কেউ আসে না, তো কেউ যদি না আসে আমি ধার দিয়ে করবো কি? একলা নামাজ পড়ি, গামছার 2 বাড়ি মারি। এই দেখেন, আমি যেখানে নামাজ পড়বো এখানে ধুলে নেই। আমি বললাম, এত সুন্দর মসজিদ, মুসল্লি আসে না? কয় না হুজুর, জুমার দিনে আসে। জুমার দিনে আসে, 5 ওয়াক্ত আসে না। তাহলে মসজিদে যদি মুসল্লি না যায়, সেই মসজিদে ঢুলে ঢোকে। জোরে কোন কি ঢোকে? আপনারা বলেন তো, আল্লাহর কোরআনের মধ্যে কিন্তু ঢুকছে, কেন ঢোকেনি? কারণ আল্লাহ নিজেই বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনকে আমি জিকির হিসাবে নাজিল করেছি, কোরআন হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিজে নিয়েছে। যেই কোরআনের আলোচনা তাফসীর শোনার জন্য আপনারা এসেছেন, বাম হাতে বাম গালে চলমার। এমন সময় ওসমান গনি বলে, আমির আল মুমিনিন, আপনি কি পাগল হয়ে গেলেন? নিজের গালে নিজে চড় মারতেছেন। ওমর ফারুক বলে, ওসমান, আমার অতীতের কথা বারবার মনে হচ্ছে। ওসমান গনি বলে, আমির আল মুমিনিন, আপনি অতীতের কথা কেন মনে করতেছেন? কারণ বর্তমান আপনি হলেন অর্ধ পৃথিবীর খলিফা। ওমর ফারুক বল, ওসমান, প্রকৃত মানুষ যারা হবে তারা অতীতের কথা মনে করবে, ভবিষ্যতেরও চিন্তা করা লাগবে। আমাদের বাংলাদেশের স্বৈরাচারী ও ভবিষ্যতের চিন্তা করেনি। 41 সাল পর্যন্ত দিল্লির মামু বাড়ি গিয়ে পড়বা। জোরে কোন কথা ঠিক কিনা? পালানোর মতন ইন্দুর গর্ত খুঁজে পাবে না। আজকে কাওয়া কোথায়? কাওয়া পালাবো না, পালাবো না। দরকার হলে ঠাকুরগাঁয়ের ফখরুলের বাড়ি যাব। ভাইরে, শুধু বর্তমান খেয়াল করলে হবে না, ভবিষ্যৎ খেয়াল করা লাগবে, অতীতকেও খেয়াল করা লাগবে। তোর এখান কথা ঠিক কিনা? ওসমান গনি বলে, আমির আল মুমিনিন, অতীতের খবর কি? কারণ আপনার ভবিষ্যৎ যে ভালো, এটা আল্লাহর নবী বলেছেন। এই দুনিয়াতে 10 জন মানুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দান করেছেন। ধরে বলেন কয়জন? তার মধ্যে ওমর ফারুক কয় নম্বর? কথা হয় না, 1 নম্বর। আচ্ছা, আপনার কি বাড়ির থেকে নিয়ত করাইছেন যে বক্তার সাথে সাথে হাঁ হু করবো না? 1 নম্বর হলো আবু বকর। জোরে জোরে 1 নম্বরকে। 2 নম্বর হলেন হযরত ওমর।
3 নম্বর হলেন ওসমান গনি, 4 নম্বর হলো হযরত আলী, 5 নম্বর আব্দুর রহমান ইবনে আউফ, 6 নম্বর হলো জুবাইর, 7 নম্বর হলো তালহা, 8 নম্বর সাদ ইবনে আবু ওয়াক্কাস, 9 নম্বর আবু সাঈদ, আর 10 নম্বর হলো উবাদা ইবনুল জাররাহ। এই 10 জন হলেন আশারে মুবাশশারা। তাহলে হযরত ওমরের ভবিষ্যৎ খবর কি? জান্নাতি। ওসমান গনি বলেন, আপনি বর্তমান অর্ধ পৃথিবীর খলিফা, আপনার ভবিষ্যৎ জান্নাত। তাহলে আপনার অতীতের খবর কি? ওমর ফারুক বললেন, অতীতে আমি খালার বাড়িতে রাখালি করতাম, দিলাম। খালা মাথার চুল ধরে বলল, ওমর, যেই ভুল আজকে করেছো একই ভুল যদি আগামীকাল করো, তোমার রাখালির চাকরি ক্যান্সেল করে দেব। আমি তখন খালার পা ধরে বললাম, খালা, রাখালির চাকরি যদি ক্যান্সেল করে দেন তাহলে থাকবো কোথায়, খাবো কি? একদিন যে ওমর রাখালির চাকরি রক্ষা করার জন্যে খালার পা ধরে কেঁদেছে, আজকে সেই ওমর অর্ধ পৃথিবীর খলিফা হয়েছে। এটা ওমরের যোগ্যতাই নয়, এটা কেবলমাত্র আল্লাহর কোরআনের ওসিলায়। ধরে বলেন কথা ঠিক? আল্লাহর কোরআন ভিতরে ছিল বলে রংপুরের আবু সাইদ সর্বপ্রথম 2 হাত বাড়ায় বলেছিল, মার মার। আপনারা খবর জানেন, আবু সাইদ হলো শিবিরের সাথী। সুবহানাল্লাহ। আবু সাইদ জানে বাতিলের সঙ্গে আপোষ করার কোনো সুযোগ নাই, বরং হকের পক্ষে জীবন দিয়া অমর হয়ে থাকতে চায়। ধরে কোন কথা ঠিক কিনা? এমনকি বর্তমান প্রধান উপদেষ্টা কি জাতিসংঘের ভাষণে গিয়া আবু সাইদ কেমনে জীবন দিল সেটা গোটা বিশ্ববাসীকে দেখালো। আল্লাহ বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু। সুবহানাল্লাহ। কি ভাবতেছেন? এ কোরআন যদি আমরা গ্রহণ করি, আল্লাহ রাখাল থেকে অর্ধ পৃথিবীর খলিফা বানায় দেয়। এখন সমস্ত মুসলমানকে বলতে হবে, এ কোরআনের ক্ষমতা আছে না নাই? জোরে বলা লাগবে, আছে না নাই? কেমন ক্ষমতা? এই কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, তখন বাংলাদেশের নেতাদের চেহারা কেমন হবে? এখনকার নেতা আপনাকে সাবেক এমপি 10 বছর আমাকে ধনুর শেরপুরে ওয়াজ করতে দেয়নি। হাবিবুর রহমান কোথায় কোথায়? আমি শুধু বলেছিলাম, কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন এমপি মডেল মসজিদের খুতবা দেওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? খালি মসজিদ বানালে হবে না, প্রত্যেকটা মসজিদের খতিব হবে এলাকার বড় নেতা। আর নেতার মুখে দাঁড়িয়ে নেয় এই একটা কথায়, আপনাদের এমপি আমাকে 10 বছর এই 2 থানায় ওয়াজ করতে দেয়নি। কি ভাবতেছেন? কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, নেতা ইচ্ছা মতো চলতে পারবে না, নেতাকে চলতে হবে আল্লাহর কোরআন নবীর তরিকা অনুযায়ী। ধরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর আনুগত্য করো, নবীর তরিকা মোতাবেক চলো, আর তোমাদের আমিরকে তোমরা মানো। আমিরকে তোমরা মানো। বর্তমানে বাংলাদেশে একটা দলের আমির আছে না নাই? এ কথা আছে না নাই? সব দলে আমির আছে, নেতা আছে। আমির অউলিল আমরি মিনকুম। জুমার দিনে আমির খুতবা দিচ্ছে, মাঝখান থেকে একজন মুসল্লি দাঁড়িয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, আপনার খুতবা শুনবো না। ওমর ফারুক বললেন, আমার অপরাধ কি? বলে, আপনার অপরাধ হলো আপনি লম্বা জুব্বা জাওয়াত দিয়ে আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে খুতবা দিচ্ছেন। আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা কোথায় পালেন? এটা না বলা পর্যন্ত আপনার বক্তব্য, আপনার খুতবা আমরা শুনবো না। আজকে যদি আপনারা বলেন, এমপি সাহেব, আপনি শেরপুর ধনুনের এমপি হয়ে কানাডায় বাড়ি বানালেন কেন? বলা মাত্রই পুলিশ আপনাকে গ্রেফতার করবে। ধরে কোন কথা ঠিক কিনা? বাংলাদেশের মতন 96টা, একটা না দুটা না,
96টা দেশের খলিফা, হযরত উমরের জুব্বা লম্বা। আমাদের বাংলাদেশের মতন কয় দেশ? কথা কয় না, কয় দেশ? 96টা দেশের খলিফার জুব্বা লম্বা। আর ওয়াজ শুনবে না। ওমর ফারুক চোখের পানি নিয়ে কান্না শুরু করলেন। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ। সুবহানাল্লাহ, জোরে কইতে পারলেন না? ওমর ফারুকের সন্তান কয় পারা কোরআনের হাফেজ? জোরে কোন কয় পারা? তার মানে বোঝা গেল নেতা শুধু নেতা না, নেতার সন্তানকেও যোগ্য শিক্ষা দিয়া মানুষের মতন মানুষ তৈরি করছে। ধরে কোন কথা ঠিক না? আজকের নেতাকে সন্তানের খবর কি? চেয়ারম্যানের বেটা আর 1.5 নিয়ে ঘরে, মেয়ে মানুষের অন্যা ধরে টান মারে। ধরে কোন কথা ঠিক কিনা? এই বকাটা কে রে? কয় চেয়ারম্যানের বেটা। ওরে বাবা রে, চেয়ারম্যানের বেটা। আর উপজেলার চেয়ারম্যান এমপি হলে তো কথাই নাই। অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমরের সন্তান আব্দুল্লাহ বাবার পাশে দাঁড়ায় বলতেছে, রে নবীর সাহাবীরা, আমার বাবার লম্বা জুব্বা দেখে তোমরা খুতবা শুনবা না, কিন্তু আমার দিকে তাকায় দেখো। ওসমান গনি বললেন, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে সবাই নতুন কাপড় পরে নামাজ পড়তে আইছে, আর তুমি পুরাতন কাপড় পরে কেন নামাজ পড়তে আসলা? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি তোমাদের মতন নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। আমি যদি তোমাদের মতন নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা কি হতো না? লম্বা হতো না। তোমরা সবাই যখন ঘুমায় যাও, আমার বাবা তখন ঘুমায় না। নেতা হলে, কোরআনের নেতা হলে আর ঘুম থাকবে না। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে বলেন সুবহানাল্লাহ। 6 বছর ধরে ন্যাংরামের চাষ করছে। ন্যাংরাম জ্যৈষ্ঠ মাসে দেখতে গেছে আম পাকছে কিনা। গাছের ডালে তাকায় দেখে ছোট্ট এক বাচ্চা আম পাড়তেছে আর ব্যাগ ভরাচ্ছে। বাগানের মালিক বলে, আমি খাইনি, আমার পরিবারের কেউ খায় নাই, আর তুই আমার কাছে চলে আম পাড়তেছিস, তোর বাপক দা বিচার দেবো। ছেলে খালি মুচকি মুচকি হাসে। বাগানের মালিক বলে, হাসিস কেন? বলে, হাসার কারণ হলো আমার বাবা কোথায় খুঁজবার দরকার, আমার বাবাও তো আর এক গাছে চড়ছে। বাগানের মালিক তাকায় দেখে ওর বাপ খালি আম পাড়ে আর বস্তা ভরায়। গাছের ছায়ায় বসে কান্দের বলে, আল্লাহ, বিচার দিব কার কাছে? বেটাও চোর, বাপও চোর। আমাদের বাংলাদেশে 16 বছর কোনো বিচার ছিল না। আলেমদেরকে অন্যায় ভাবে জেলখানা, আর জালেমদেরকে জামিন দিয়ে মস্তান। জোরে বলেন কথা ঠিক কিনা? কোনো বিচার ছিল না। বিচারের নামে প্রহসন করেছে 50 বছর কোরআনের তাফসীর কারো, যিনি আল্লাহর ওলি, প্রত্যেকটা মুসলমানের কলিজার মধ্যে যার জায়গা, অন্যায়ভাবে 13 বছর তাকে জেলখানায় বন্দি রেখে যখন আমরা দোয়া করি আল্লামা সাইদিকে, হুজুর আল্লাহ তুমি হেফাজত করো, আমাদের দোয়ায় হুজুর যখন খুব তরতাজা হচ্ছে, ওই সময় ভারতের ইন্ধনে আল্লামা সাইদি হুজুরকে বের করলো জেলখানা থেকে, হাসপাতালে নিয়ে গিয়া ইনজেকশন করে তাকে দুনিয়া থেকে বিদায় করা হলো। ধরে কোন কথা ঠিক কিনা? বিচার আছে? বাপও চোর, ধরে কোন বাপও চোর, শালা বেটাও। বিচার দিবেন কার কাছে? আর যখন আল্লাহর কোরআনের সমাজ চালু হবে, বিচার কারে কয়? আব্দুল্লাহ বলতেছে, দুনিয়ার সবাই যখন ঘুমায়, আমার বাবা তখন ঘুমায় না। একদিন গভীর রাত্রে ঘুম থেকে চেতন পাইলাম। চেতন পাওয়ার পরে দেখি আমার মা দরজায় দাঁড়ায় আছে। আমি আব্দুল্লাহ চমকে গিয়ে বললাম, মা, সবাই যখন ঘুম পাড়ে আপনি তখন দরজায় কেন? মা কান্দার বলে, আব্দুল্লাহ, তুই জানিস না, যেদিন থেকে তোমার বাবা মদিনার খলিফা হয়েছে সেদিন থেকে তোমার বাবা ঘুমায় না। সবাই যখন ঘুম পাড়ে তখন চোরের মতন চুপি চুপি মানুষকে কেমনে কোথায় আছে দেখার জন্যে ঘুরে বেড়া। কোনো র্যাব আছে? অর্ধ পৃথিবীর খলিফার কোনো র্যাব আছে? কোনো পুলিশ আছে? একা একা ঘুরতেছে।
মদিনার মরুভূমিতে তাঁবু টাঙ্গানো। দূর থেকে হযরত ওমর দেখে তাঁবুর মধ্যে বাচ্চা কাঁদতেছে, আর মা বলতেছে একটু ধৈর্য ধরো, গোশত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। ওমর ফারুক চমকে গেলেন। এত রাত হয়ে যায়, তারপরেও মায়ের গোশত সিদ্ধ হয় না। কাছে গিয়ে বললেন, মা, দুম্বার গোশত হলে 8 ঘন্টা লাগবে, উটের গোশত হলে 1 ঘন্টা লাগবে, এই গভীর রাত হয়ে গেছে, এখন পর্যন্ত তোমার গোশত সিদ্ধ হয় না, তোমার সন্তান ক্ষুধার জ্বালায় কান্দে, তোমার কি দয়া মায়া নেই? মেয়েটা পর্দার ভিতর থেকে বলে, পথিক, এই গভীর রাত্রে তুমি আমার খবর কেন নাও? আমার বাড়ি হলো ইয়ামিন দেশে, আমি শুনতে পাইলাম মদিনার খলিফা নাকি ওমর খুব ভালো মানুষ। আমি ওমরের কাছে আমার 2টা এতিম বাচ্চাকে নিয়ে সাহায্য পাওয়ার আশায় ওমরের দরবারে গিয়ে দেখি এত মানুষের ভিড়। আমি ভিড় ঠেলে মহিলা মানুষ ওমরের কাছে যাওয়ার পারলাম না। আমি রাতের বেলা তাঁবু টাঙ্গাইছি, আগামীকাল সকালবেলা ওমরের দরবারে যাব। কিন্তু গভীর রাত্রে আমার 2টা সন্তান ক্ষুধার জ্বালায় যখন কাঁদতেছে, আমি তখন মা হয়ে তাদেরকে ঘুম পাড়ানোর সান্ত্বনা দেওয়ার জন্যে পানি আর পাথর পাতিলের মধ্যে দিয়া নিচে আগুন জ্বলায় বলতেছি, বাবা, এই গোশত সিদ্ধ হলেই তোমাদেরকে খাবার দেব। কিন্তু আমার 2টা বাচ্চার এত ক্ষুধা, ওদের চোখে ঘুম ধরতেছে না। আমার মনে হয় ফজর পর্যন্ত আমার সন্তানকে আমি বাঁচাবার পারবো না। সঙ্গে সঙ্গে হযরত ওমর বলে, মা, একটু ধৈর্য ধরো, মা, একটু ধৈর্য ধরো। এক দৌড়ে বাইতুল মালের দরজায় আসলাম ডাক দিলেন। আসলাম বলে, আমিরুল মুমিনিন, এই গভীর রাত্রে কি বলেন? বলে, 1 বস্তা খাবার আমার মাথায় উঠাইয়া দে। আসলাম বলতেছে, আপনি হলেন আমির, আমি হলাম চাকর, কোথায় খাবার বস্তা নিয়ে যাওয়া লাগবে আমারে হুকুম দেন। ওমর ফারুক বলে, আসলাম রে, একজনের পাপের বোঝা আর একজন কেউ টানবে না, দিয়ে আমার মাথায় উঠাইয়া দে। বিশাল খাবার বোঝা যখন মাথায় উঠাইয়া দেয়, ওমর ফারুক বস্তা নিয়ে যখন দৌড় মারতেছে, পিছন দিক থেকে আসলাম কান্দের বলে, আমিরুল মুমিনিন, এত জোরে দৌড়ালে যদি আপনি পড়ে যান আপনার কষ্ট হবে। ওমর ফারুক বলে, আসলাম রে, নির্দিষ্ট সময়ে যদি জায়গা মতো যাবার না পারি, তাহলে জাহান্নামের আগুনে আল্লাহ পাক আমাকে পুড়ায় ফেলবে। তাঁবুর পাশে গিয়ে বললেন, মা, রুটি আর হালুয়া তৈরি করো। মেয়েটা রুটি হালু তৈরি করে ওমর ফারুকের হাতে যখন দেয়, ওমর ফারুক 2টা এতিম বাচ্চাকে 2 উরাতের উপরে বসায়া রুটি হালুয়া যখন ছিঁড়ে ছিঁড়ে মুখে দেয়, 2টা বাচ্চা খায় আর ওমর ফারুকের চেহারার দিকে তাকায় থাকে। ওমর ফারুক গভীর রাত্রে কান্দার বলে, আল্লাহ, এই অধমকে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচায় দাও। মেয়েটা বলতে, পথিক, ভালো মানুষের গল্প শুনেছি, জীবনে কোনো ভালো মানুষ দেখি নাই, আজকে তুমি এত ভালো, আমার বিশ্বাস হয় তুমি যদি মদিনার খলিফা হইতা, তাহলে আল্লাহ মদিনাকে জান্নাত বানায়া দিত। আব্দুল্লাহ বলতে, সাহাবীরা রে, তোমরা যখন ঘুমাও আমার বাবা তখন ঘুমায় না। গভীর রাত্রে আব্দুল্লাহ আমার দরজায় গিয়ে বলতেছে, আব্দুল্লাহ, আব্দুল্লাহ। আমি দরজা খুলে তাকায় দেখি বাবা একটা কাপড়ের টুকরা নিয়ে দাঁড়ায় আছে। আমি বললাম, বাবা, বাইতুল মাল থেকে আমার একটা কাপড় দিচ্ছে, আপনি আর একটা দিয়ে রাখছেন, তাহলে নেতার বেটা হওয়ার মধ্যে লাভ আছে। একটা পাশি আর একটা দিয়ে রাখছেন। ওমর ফারুক বলে, না বাবা, আমি তোকে দিতে আসিনি রে। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। যদি আমানতের খিয়ানত করি, গোটা মদিনা আল্লাহর আমানত, জোরে বলেন কথা ঠিক কিনা? বরং এই কাপড়টা আমার গায়ে খাটো হবে, তোরটা যদি আমারে দান করিস, তোরটা আর আমারটা মিলে আমি একটা লম্বা জুব্বা বানাবার চাই। আব্দুল্লাহ বলে, গভীর রাত্রে আমার কাপড়ের টুকরা আমার বাবাকে দান করলাম, বাবা তার কাপড় আমার কাপড় একত্র করে সারা জুব্বা বানায়া সেই জুব্বা পরে বাবা এখন খুতবা দেয়। এখন বলো, আমার বাবার খুতবা শোনা যায় কিনা যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, এমন ভালো মানুষকে নেতা হিসাবে পাওয়া যাবে। তাহলে ভালো নেতা যদি আমরা পাবার চাই, এই ডক্টর কামালের সংবিধান দিয়ে হবে না, ব্রিটিশের আইন দিয়ে হবে না, আল্লাহর কোরআন বাংলার জমিনে প্রতিষ্ঠা হওয়া লাগবে। ধরে বলেন কথা ঠিক কিনা? ভাইজান, আমি একটা আয়াতে কারিমা আপনাদের সামনে তাফসীর করব।
আমাদের কাহালতে কোনো মানুষ যখন মারা যায়, মরার খবর শুনে সকলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি কিন্তু ওয়াদের ভূমিকায় আয়াতটা পড়ছি, আপনাদের মনে আছে? ইন্না লিল্লাহি, হায় হায় রে। এখানে আল্লাহ কি বলতেছে আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, গরমের দিন তো বেশি লম্বা ওয়াজ হবে না। আল্লাহ বলতেছেন ইজা মানে যখন, আসাবাতুহুম মুসিবা, তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, কলু তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা বলেন তো বর্তমানে বাংলাদেশে সবচাইতে বড় বিপদ কি? কথা কয় না পারে। আচ্ছা, আপনার ধনুটের মানুষ হলেই তো বগুড়ার লোক, বগুড়ার লোক না? তা আমার ভাষা কি আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে? আমি কিন্তু এই ভাষা নিয়ে গোটা বাংলাদেশ ওয়াজ করি। কয়েকদিন আগে গাজীপুরে ওয়াজ করলাম, গাজীপুরের লোকেরা বলে হুজুর মাঝে মধ্যে একটু বগুড়ার ভাষা কবেন তো। তা আপনারা কি বুঝতেছেন? এই মুহূর্তে বর্তমানে বাংলাদেশের সবচাইতে বড় বিপদ কি? একজন কষে তা আবার আসতে কয়। আমার এলাকার এক ছোট্ট বাচ্চা সবসময় কান্দে, হুজুরের কাছে দোয়া চাইছে, হুজুর দোয়া পড়ে ফুঁক দিছে, কান্নার বেড়ে গেছে। কয় হুজুর কি দোয়া দিলেন? কান্দে। তখন আয়াতুল কুরসি পড়ে এক গ্লাস পানি ফুঁক দিয়ে বলে পানি খিলাও। পানি 3 বার খিলানোর পরে কান্না আরো বাড়িছে। মা তখন মনে মনে কয় দোয়া দরুদের আর বরকত নাই রে। 1-1 মাস পরে হুজুরের সাথে দেখা, কেমা তোমার সন্তান যে কান্দে আর কান্দতেছে, বলে হুজুর আপনার দোয়া দরুদ দিয়ে কান্না থামেনি। তো বলে কি দিয়ে থামলো? বলে এখন যখনই কান্দে একটা মোবাইল আছে চালু করে দেয় আর কান্না বন্ধ হয়ে যায়। একটা ছোট্ট বাচ্চার কান্না থামানোর জন্য বর্তমানে বাংলাদেশে মোবাইল লাগতেছে। ধরে যান কথা ঠিক কিনা? আজকে ইটিস পিটিস টিকটক এইগুলো করার জন্য আমাদের যুবকগুলো সব নষ্টের পথে চলে গেছে। ধরে যান কথা ঠিক, কথা বল না? যুবকেরা বসে থাকে, 4 জন যুবক যদি এক জায়গায় বসে আর করে গল্প নাই। আগে আমরা বহু গল্প করতাম, আমরা গল্প নাই, 4 জনে মনোবাদ করতেছে। মানে মোবাইল হাতের মধ্যে দিয়ে ফেসবুক চালাচ্ছে, কেউ আর ফ্রি ফায়ার পাবজি গেম খেলতেছে, খালি এই করতেছে। 3 জন উঠে চলে গেছে, ও আর উঠিনি। ওই খেলার মধ্যে এমন ব্যস্ত হয়ে গেছে, ওই রাস্তা দিয়ে একটা কুত্তা যায়। ধরে কোন কি যায়? কুত্তা মনে করছে এটা গাছের গোড়া হবে, লড়া নাই সোয়া নাই। ওই গাছের গোড়া মনে করে পেশাব করে দিছে। ওই তখন পিছন দিকে তাকায় দেখে কুত্তা পেশাব করছে, তার সারার হুঁশ হয়নি। এই মুহূর্তে সবচাইতে বড় বিপদ হলো মোবাইল। 2 নম্বর বিপদ হলো বেপরদা নারী। ধরে কোন কথা ঠিক? খুব খেয়াল করবেন, বেপরদা নারীর কারণে আমাদের সমাজের যুবকেরা এমনি তো মোবাইল একটা বিপদ, আবার ওই মোবাইল দিয়েই কাম সারতেছে। আমি যখন এসে শুনলাম আপনাদের এলাকার অধিকাংশ মানুষ বিদেশে থাকে, তখন আমার মনের মধ্যে হলো এর কি বউগুলার খবর কি? না, যখন বিদেশে স্বামী চলে যায়, আমি বলছি বিয়ে করার আগে যাও। আমার ওয়াজের মধ্যে আছে, দেখবেন, বিয়ে করার আগে যাও। আবার বিয়ে করলে বাচ্চা কাচ্চা যখন হবি, অন্য কারোর সাথে পরকিয়া করার সুযোগ থাকবি না, তখন যাও। ধরে কোন কথা ঠিক কিনা? সব বাপ মায়ের জমি বিক্রি করে বিদেশে যায়, আর বইয়ের নামে অ্যাকাউন্ট করে টাকা পাঠায়। বাপ মা যখন মোবাইল করে, বাবা জমি বিক্রি করে তোর সৌদি আরব পাঠালাম, তোর খবর কি? বলে মা ধরা খাসি, 3 বছর হলে জেলে আছি। এদিকে শালা বইয়ের অ্যাকাউন্টে টাকা পাঠায়। মাকে বাবাকে মিথ্যা কথা বলে বাড়িতে আইসা রাস্তার মোড়ে শোনে ওর বউ আর বাড়িতে নাই, দেওয়ার সাথে পালাই গেছে। ধরে কোন ঠিক কিনা ভাই? আমার মা বোনদেরকে পর্দানিশী হওয়া লাগবে। আমার মায়েরা যারা আজকে আলোচনা শুনতেছেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। ইজা আসাবাতুহুম মুসিবা, আল্লাহ বলতেছেন যখন তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে। বাংলাদেশের মেয়েদেরকে যদি আমরা ভালো করতে চাই, কোনো ওয়াজ দিয়ে নারীদেরকে ভালো করা যাবে না। ভালো করতে গেলে আল্লাহর কোরআনের আইন লাগবে। ধরে বলেন ঠিক কিনা? আপনার বলেন তো, মেয়েদের ভালো করার আইন আল্লাহর কোরআনে আছে না নাই? কি আইন? এই মাঝখান থেকে কে উঠল রে?
না ওঠা বসা যদি করেন তা আমিও উঠি। কিসের মুরব্বী? ও যে একটা পাইছে ভাইরাল মুরব্বী, কি খালি মুরব্বীর দোষ। শোনেন, কোরআনের মাহফিল থেকে যারা উঠবেন, কি জন্য উঠতেছেন? পেশাব করার জন্য। আজকে এই কোরআনকে মহব্বত করে যতক্ষণ আমি কথা বলবো, মুসিবত এবং বিপদ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনের তাফসীর করব, যদি 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা লাগে, কোরআনকে মহব্বত করে যারা বসাই থাকবেন, পেশাব লাগার পরেও যারা উঠবেন না, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এই কোরআনের ওসিলায় সমস্ত বেদি বেরাম আল্লাহ তার ভালো করে দিবে। কতগুলো মানুষ হাতে দেখবেন আমার কয়, হুজুর পেশাব করে পানি নেই, তারপরে টপ টপ করে পড়ে। হুজুর কি তোর এরকম ব্যারাম ধরলো কেন? এই ব্যারাম ধরার কারণ হলো কোরআনের সঙ্গে বেয়াদবি করছে। তোরে কণ্ঠে পেশাব লাগার পরে উঠবেন না, বসে থাকবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের নারীগুলো যদি ভালো হয়ে যায়, ওদের পেটের ভিতর থেকে যে সন্তান আসবে, ওরা তাকবীর ছাড়া কোনো দল করবে না। যেই দলে আল্লাহর তাকবীর আছে সেই দলের কর্মী হবে। জোরে কোন কথা ঠিক কিনা? বাংলাদেশে বড় বড় দল আছে, আছে না নাই? ওই দলের আল্লাহু আকবার তাকবীর দেন তো দেখি কত বড় বড়। আওয়ামী লীগের মিছিলের মধ্যে কেউ যদি বলে নারায়ে তাকবীর, ও ঘাট ধরে বের করে দিবে। ধরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আমাদের দলের তো তাকবীর নাই। বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী একবার চিটাগাঙ্গে তাকবীর দিছিল, সমস্ত বিএনপির নেতারা মাথা নিচু করে আছে। সাংবাদিক গিয়ে বললো, আপনাদের মাথা নিচু কেন? বলে হঠাৎ হয়ে গেছে, এরা তো আমাদের তাকবীর লয়। তাহলে তাকবীর কার? ভালো মায়ের সন্তানগুলোই তাকবীর আলা দল করে। জোরে বলেন কথা ঠিক কিনা? তা আমাদের মা গুলো ভালো হোক, এটাকে আমরা চাই না? জোরে কোন চাই কি চাই না? তো কি দিয়ে ভালো করবেন? ওয়াজ দিয়া? আমার ওয়াজ দিয়া কোনোদিন মা বোনেরা ভালো হবে না। মা বোনদেরকে ভালো করতে গেলে আল্লাহ পবিত্র কোরআন কারিমের মধ্যে বলেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমি ঘরের মধ্যে থেকে বাংলা দিয়ে দেখলাম এত মা বোনের আসতেছেন, পুরুষের চাইতে বেশি। তো এদের জন্য কিছু ওয়াজ করার দরকার আছে না নাই? গভীর রাত্রে খাদিজাতুল কুবরা রাসূলের হাতটা ধরে কাঁদতেছেন। আল্লাহ নবী বলে, খাদিজা কাঁদেন কেন? বলে, কান্দার কারণ হলো যে কোনো সময় আমার মৃত্যু হবে, যে কোনো সময় আমার মৃত্যু হবে। যারা প্রকৃত আল্লাহওয়ালা হয়, যে কোনো সময় তাদের মৃত্যু হবে, এই বিশ্বাস থাকে তাদের কলিজায়। জোরে বলেন কথা ঠিক কিনা? আর যারা শয়তান আলা হয়, তারা খালি ফাঁসির চিন্তা করে, অমুকের ফাঁসি হলো, অমুকের ফাঁসি হলো। শয়তান যে অমুকের ফাঁসির চিন্তা করে, নিজের মরার চিন্তা করে না। এরকম লোক আছে না নাই? জোরে করে আছে না? অমুকের ফাঁসি হলো ভাই, অমুকের ফাঁসি হবি রে, তুই যে মরবু রে। ফাঁসির তারিখ আছে, মরার কোনো তারিখ। খাদিজাতুল কুবরা বলে, হুজুর যে কোনো সময় আমার মৃত্যু হবে, মৃত্যুর পরে আমার কিন্তু সুখবর আপনি জানাবেন না? আল্লাহ রাসূল বলে, খাদিজা, এই পৃথিবীতে 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। 1 নম্বর হলো আবু বকর। এই পৃথিবীতে 10 জন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে পুরুষের মধ্যে 1 নম্বরকে বলা লাগবে, পুরুষের মধ্যে 1 নম্বরকে, আর নারীদের মধ্যে 1 নম্বর খাদিজাতুল কুবরা। আল্লাহর নবী খাদিজার দিকে তাকাই বলে, খাদিজা, 1 নম্বর জান্নাতি হওয়ার কথা শুনে আপনার কেমন লাগতেছে? খাদিজা বলে, হুজুর আমার আর কোনো চিন্তা নাই, আর কোনো চিন্তা নাই। মরার পরে আল্লাহ যখন 1 নম্বর জান্নাতি বানাবে, তাহলে আমার আর কোনো টেনশন নাই। রাসূল একটু কৌতুক করার জন্য মস্করা করে বললেন, খাদিজা, পুরুষের মধ্যে 2 নম্বর হলো হযরত ওমর, তাহলে নারীদের মধ্যে 2 নম্বর কে হলে ভালো হয়?
পুরুষের মধ্যে 2 নম্বর কে? তাহলে নারীদের মধ্যে 2 নম্বর কে হলে ভালো হয়? খাদিজা বলে, হুজুর 2 নম্বর যেন আল্লাহ আমার মেয়ে ফাতেমাকে দেয়। রাসূল চমকে গিয়ে বলেন, খাদিজা, আল্লাহ আপনাকে 4টা মেয়ে দান করেছে। খাদিজার পেট থেকে 4টা মেয়ে আল্লাহ রাসূলকে দান করেছে। তাহলে আপনি 2 নম্বর ফাতেমার কথা কেন বললেন? আপনি রোকেয়ার কথা বলতে পারেন, আপনি জয়নাবের কথা বলতে পারেন, আপনি কুলসুমার কথা বলতে পারেন। আপনি রোকেয়া, জয়নাব, কুলসুমা না বলে ফাতেমার কথা কেন বলতেছেন? খাদিজা বলে, হুজুর আপনি হলেন বাবা আর আমি হলাম মা। কোন সন্তান কেমন এটা মা বলতে পারে, এটা বাবা জানে না। কোন সন্তান কেমন এটা কে জানে? কথা কন না কেন? কে জানে? মা জানে। আমরা বাপ কিন্তু বুঝি না কোনটা আমার সন্তান কোনটা পরের সন্তান। বাবুর তো ঠিকই করতেছে। বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না। মাজন ধরিয়া উদরে কতই যতন করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো।